আসসালামু আলাইকুম, শাইলার হেসেল থেকে আমি শাইলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নারিকেলের দুধ দিয়ে কচুরলতি ও চিংড়ি মাছ। আমি দেখেন প্রথমে কচুরলতিগুলোকে সুন্দর করে বেছে কেটে নিয়েছি। এই যে আমার কাটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি কচুরলতিকে খুব সুন্দর করে ধুয়ে নিব। কচুরলতি ধোয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। যেহেতু কচুরলতিতে হচ্ছে চুলকানোর একটা সম্ভাবনা থাকে। এইজন্য এইভাবে সুন্দর করে ধুয়ে নিলে আর চুলকাবে না। তারপরে আমি সুন্দর করে একটু গরম পানি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন গরম পানি দিয়ে সুন্দরভাবে আমি কচুরলতিগুলোকে ধুয়ে নিলাম। এখন আমার কচুরলতিগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে আর আমি এর সঙ্গে চিংড়ি মাছ দিব। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে একটু হালকা লবণ আর একটু হলুদ দিয়ে মেরিনেট করে রাখবো। যেহেতু আমি এটা কচুরলতি কষানোর পরে দিব, এইজন্য আমি সুন্দর করে এটাকে মেরিনেট করে রেখে দিলাম। আর আমি নারিকেলের দুধ দেওয়ার জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি। এখন আমি এই নারিকেল কুড়ানোর ভেতরে একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দিব। রেখে দিলে তাহলে নারিকেলের দুধটা একটু ঘন হবে। তারপরে আমি রেখে দেওয়ার পরে এটাকে এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার নারকেলের দুধটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। নারকেলের দুধটা হচ্ছে ঘন করতে হলে এইভাবে আপনারা অবশ্যই গরম পানি দিয়ে আগে 10 মিনিট রেখে তারপরে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে এটাকে চেপে চেপে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নারকেলের দুধটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রান্না বসাতে যাব। আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল কড়াইটা গরম হওয়ার পরে আমি সুন্দরভাবে সয়াবিন তেলটা দিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিলাম কাঁচামরিচ। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে এটাকে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না, সামান্য একটু ভেজে নিব। তো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে সুন্দরভাবে। তো আমার পেঁয়াজটা আমার কাছে তেল একটু কম মনে হয়েছে, তো আমি আরেকটু তেল অ্যাড করলাম আর কি, যেহেতু নারিকেলের দুধের ভিতরেই তেল থাকে। তারপরে আমি হচ্ছে মশলা দিলাম, অল্প করে মশলা দিলাম, একটু জিরা বাটা, আদা বাটা আর রসুন বাটা। মশলাটাকে আমি দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ। এখানে আমি অল্পই লবণ দিলাম। আর দিলাম একটু হলুদ, কারণ আমার মাছের ভিতরে লবণ দেওয়া আছে। আমি হলুদ দিলাম, একটু হালকা মরিচের গুঁড়া দিলাম আর দিলাম একটু ধনিয়ার গুঁড়া। সবকিছু দিয়ে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। ২ বাটির মতো পানি দিয়ে দিলাম। ছোট বাটির ২ বাটি পানি দিয়ে আমি এখন এই মসলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। এইজন্য আমি একটু ঢাকা দিয়ে রাখলাম। আমি ৫ মিনিট পরে তুলে দেখলাম যে এই যে আমার মসলাটা কষানো হয়ে গিয়েছে অলরেডি। দেখেন মসলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই সুন্দর করে ধুয়ে রাখা কচুরলতিগুলো। দেখতেই পাচ্ছেন আমার কচুরলতিগুলো দিয়ে আমি এখন মসলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মানে প্রত্যেকটা কচুরলতির সাথে যেন মশলাগুলো মেখে যায়। তারপরে আমি ভালো করে নেড়ে-চেড়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি ঢেকে রাখলাম। তারপরে আমি ৫ থেকে ৬ মিনিট পরে প্রায় ৬ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখলাম যে আমার কচুরলতিটা অনেকটা একটু নরম হয়ে এসছে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিলাম সেই মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে আমি খুব সুন্দরভাবে চিংড়ি মাছকেও কচুরলতির সাথে নেড়ে-চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে নেড়ে নিলাম। তো এই পর্যায়ে আমি আর কোনো পানি এড করব না। এখন আমি আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি ৭ মিনিট পরে তুললাম। তুলে দেখলাম যে আমার কচুরলতিটা দেখেন খুব সুন্দর হয়েছে। একদম সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছটাও খুব সুন্দর হয়েছে। তো এই পর্যায়ে আমি একটু আম নারিকেলের দুধটা দিয়ে দিলাম, যেটা আমি করে রেখেছিলাম। তো নারিকেলের দুধটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। নেড়ে-চেড়ে নিয়ে এখন আমি আবার ঢেকে রাখবো প্রায় ১০ মিনিটের মতো। তো এই দেখেন আমি ১০ মিনিট পরে তুলেছি। তুলে দেখলাম যে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।